ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক, তোমার মায়ে তো হিন্দু না, তোমার বাবাও তো হিন্দু না, তোমার মায়ে তো কাফের না, তোমার বাবাও কাফের না, কিন্তু এরপরেও মুসলমান হওয়ার পরে মায়ের মনে আঘাত দাও, এরপরেও তুমি বাবার মনে আঘাত দাও রে বাবা। মনে রাখবারে যুবকেরা, জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দিও। কোনো বান্দা জীবনে কোনোদিন কামিয়াব হতে পারে নাই। আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করে জানো রে বাবা, কেমনে দৌড়াই, ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, আমলের পাওয়ারে দৌড়াই না, ইলমের পাওয়ারে দৌড়াই না। মাঝে মাঝে কেউ যদি বলে কেমনে দৌড়াও তুমি, আমি জবাব দিয়া দেই, আমার পাওয়ার আমার কামালিয়াতের মাধ্যমে আমি আগাই না। 1 নম্বরে আমার আল্লাহর দয়া, 2 নম্বর আমার মা বাবার দোয়া। 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া। এই 2টা জিনিস নিয়ে আমি অগ্রগামী হয়ে যাই। ও আল্লাহর বান্দা, তুমি ওই 2 জনের থেকে দোয়া নিয়ে যদি আগায় যাও, চাকরির মধ্যে আমার মাওলা পদোন্নতি করে দিবি, তোমার মাছের খামারের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবি, তোমার জীবনে যেই ব্যবসা বাণিজ্য করো আমার মাওলা বরকত বাড়ায়া দিবি। কিন্তু বুঝবা না রে বাবা, যতই বারবার বয়ান করি, তুমি মনে মনে ভাববা আব্বা আম্মারে দেখলে তুমি সব ভুইলা যাও, এরপরে এদের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও। যেদিন ওদিন এটার বাবা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে। এই যে তোমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই শহরের মধ্যে একটা যুবক গত 2 বছর আগে আমার টেলিফোন করছিল, আমার মনে আছে। গভীর রাতে, রাত 2টার দিকে আমার টেলিফোন কইরা জানায়া দেয়, হুজুর আমি শহরের মধ্যে একটা ভালো অফিসিয়াল চাকরি আমি করি, আমার বেতন অনেক, আমি প্রায় 1.5-2 লাখ টাকা মাসে কামাইতে পারি। আল্লাহ আমারে টাকার মালিক বানাইছেন, আল্লাহ আমারে বাড়ির মালিক বানাইছেন, আল্লাহ আমারে গাড়ির মালিক বানাইছে। তবে আমার কপাল বড় খারাপ, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। আমি বাড়িতে যাওয়ার পরে আমার সুন্দর বাড়ি আমি দেখতে পারি। আমার কপাল খারাপ, আমি আমার মায়ের দেখতে পারি না, আমার বাবারেও দেখতে পারি না। তুমি টাকাওয়ালা হইছো, কিন্তু মা বাবারে না পাইলে এই টাকার দাম নাই। ও আল্লাহর বান্দা, বড় বাড়ির মালিক হইছো, বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মারে পাও নাই, দাম নাই। তুমি অনেক টাকার মালিক, এরপরে বাড়িতে যাওয়ার পরে মনে মনে ভাববা, আরে মা বাবা এক সময় অনেক গরিব ছিল, টাকার অভাবে আঙ্গুর কিনতে পারেন নাই, টাকার অভাবে কমলা কিনতে পারেন নাই, আপেল কিনতে পারেন নাই, কিন্তু আজকে আমার টাকা এত পরিমাণে হয়ে গেল। আমার মায়ে যদি আমার দরবারে চায়, সন্তানরে একটু বাজার থেকে 2 কেজি আঙ্গুর ফল কিনে আনো, আমি চাইলেই 2 কেজি কেন 5 কেজি পর্যন্ত আমি কিনে আনতে পারবো। এখন আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, কিন্তু আমার কপাল বুঝি খারাপ, আমার মা দুনিয়ার মধ্যে নাই। যুবক আমারে বলতে লাগলো, হুজুর ছোটবেলায় 6 বছর বয়সে আমি বাবারে হারাই না, আমার বাবারে আমি হারাইয়া আমি এত পরিমাণে পাগল ভাড়া হয়ে গেলাম। মাত্র 6 বছর বয়স, আমার মায় মনে মনে চিন্তা ভাবনা করে আমি অন্য স্বামীর গলে আমার জীবন সুন্দর হয়ে যাবে, জীবনটাকে সুন্দর করতে পারবো। এই চিন্তা থাকার পরে আমার মায় মনে মনে ভাবে স্বামীর ঘরে যাব না, আমার সন্তানকে আমি লালন পালন করব। আমি তার চেহারার দিকে তাকাইয়া আমার পুরা জিন্দেগিটা কাটাইয়া দিব। মায়েদের এই স্যাক্রিফাইস সমাজে আছে না না? ওই বান্দি স্বামী হারায় ফেললো, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবে আমি অন্য কোনো স্বামীর ঘরে যাব না। এই চিন্তা নিয়ে যখন মায়া আগাইতে লাগলো, যুবক বলে, হুজুর আমি প্রতিদিন স্কুলের বারান্দায় যাই, সকালবেলা যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে আমি দোয়া নিয়ে আগায় যাই। হঠাৎ করে একদিন মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে আমার স্যার আমারে বলল, 1200 টাকা তোমার দেওয়া লাগবে, এই টাকা যদি তুমি না দিতে পারো পরীক্ষা দিতে পারবা না। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও স্যার আমার টাকা নাই, যে টাকার অভাবে আমি ঠিক মতো চলতেও পারি না। আমি দোকানে
দোকানের সামনে গেলে ওই দোকান থেকে ফিরে ফিরে আমি চলে আসি। আমার টাকার অভাবে আমি একটা রেস্টুরেন্টে যাইতেও পারি না, হোটেলে কত মানুষ খায়, আমি ওই হোটেল থেকে ফিরিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসি। কারণ আমি জানি এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মায়ে অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে করে কোনো রকম আমারে চালায়। আমি যদি মায়ের দরবারে বলি, ও মা আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনের ভিতরে এত পরিমাণে কষ্ট হয়ে যাবে, আমার মায়ের চেষ্টা করবে, অন্যের বাড়ি যাবে, চাকরি করে কষ্ট করে আর পরে টাকা জোগাড় করে আমারে দিবি। ও স্যার আমি মট্রিক পরীক্ষা দিব না, আমার ফর্ম ফিল আপের দরকার নাই, আমার টাকা পয়সা আমি দিতে পারবো না, নাম কেটে দেন, রেজিস্ট্রেশন করতে পারবো না, আজকে থেকে সব পড়াশোনা আমি বাদ দিয়া দিলাম। এই কথা বলে এরপরে যুবক যখন তার বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে পড়ার টেবিলে বসে মন বসে না, যতই পড়ার চেয়ারে বসে টেবিলের মধ্যে পড়ার মধ্যে মন যায় না। খানার প্লেটে যখন বসে বারবার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে, আজকে বাবায় যদি থাকতো আমার টাকা দিয়া দিত, আমি ফর্ম ফিল আপ করতে পারতাম। ওই যুবক বলে, হুজুর আমি আমার মায়ের দরবারে গিয়ে এই ব্যাপারে কিছু বললাম না, আমার মায়ের দরবারে গিয়ে আমি বলি নাই। আমি খানার প্লেটে যখন একটু একটু কম খাই, হঠাৎ করে একদিন আমার মা আমারে বলে, সন্তান কি তোমার হয়ে গেল, তুমি কেন পড়ার টেবিলের মধ্যে মন দেও না? ও সন্তান আমার, কেন খানার প্লেটে মন বসে না তোমার? মায়ে তো জানে রে, আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়ে দিলেন, মায়ে জানে, দুনিয়ার কেউ জানে না রে বাবু। তোমার বাবাও বলতে পারে না কেন মন খারাপ করে তুমি খানার প্লেটের মধ্যে বসো না, তুমি পড়ার টেবিলে কেন যাও না, কেন কেন তোমার মনটা এত আনসান হয়ে গেল, তোমার বাবাই বলতে পারবে না। তোমার মায়ে তো জানে, এই যে ব্রাহ্মণবাড়িয়ার কত যুবকেরা প্রবাসের মধ্যে সময় কাটায়, থাকে সৌদি আরব, থাকে মালয়েশিয়া, থাকে সিঙ্গাপুর, দুবাই, গালফের এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা যায় না। দেখবেন মা যখন টেলিফোন দেয়, ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি, সঙ্গে সঙ্গে কথা বললি চেহারাটা দেখায় বলতে পারে। মা বলে দেয়, সন্তান রে তুমি মনে হয় সকাল বেলার খাবার খাও নাই, দুপুরে তুমি খাও নাই, কেন যেন তোমার চেহারাটা এত পরিমাণে শুকায় গেল। মারে সন্তান বলা লাগে না, অটোমেটিক মায় বলে দিতে পারি। মায়ের অন্তরে এমন একটা হালাত দুনিয়ার কেউ করে দেয় না, একজন করে দিছে, চিল্লা বলো তার না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওদিন মায়ের কদর তুমি হারে হারে দিতে পারো না। ওদিন মায়ের মাকবারার সামনে গিয়া যদি দাঁড়ায়া যাও, যদি মায়ের ডাক দাও মা,
একটু কবর থেকে উঠে আমি সন্তানের একটু মায়া করে দাও না। ওদিন মায়ের যতই ডাক দেও রে যুবক, মায়ের কবর থেকে উঠে আসবে না রে বাপ। এই জন্য সময় থাকতে একটু মায়ের খাওয়ায় দাও, মায়ের দাম দিয়ে দাও। এদের থেকে দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও। সন্তান আমারে বলে হুজুর, এরপরে আমি আমার মায়ের বারবার বলতে চাই না, কিন্তু মায়ের মন তো এমন, ওই মায়ের মনে তো মানায় না, বারবার আমার কাছে রিকোয়েস্ট করে কেন তুমি খাও না। আমি জানাইয়া দিলাম মা, আপনারে তো বলি না ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা চেয়েছে আমার দরবার থেকে স্যার। আমি স্যারের স্পষ্ট জানাইয়া দিয়ে আসলাম আমি পরীক্ষার হলের মধ্যে যেতে চাই না, ফর্ম ফিল আপও করবো না, আমি রেজিস্ট্রেশনের খাতার মধ্যে নাম ওঠাবো না। আমি নাম কেটে দেওয়ার জন্য আমি আমার স্যারের বলে আসলাম আমি পরীক্ষা দিব না মা গো, কারণ 1200 টাকা আপনার দরবারে চাইলে কষ্ট হয়ে যাবে, আপনি জোগাড় করতে পারবেন না, আপনি দিতে পারবেন না। এই চিন্তা নিয়ে আমি পড়ার টেবিলের মধ্যে মন যায় না, আমার খানার প্লেটের মধ্যে বসলেও আমি খাইতে পারি না। মা সন্তানের কয় দাঁড়াও, আমারে সময় দাও, আমি এই ঘর থেকে অন্য একটা ঘরের মধ্যে যাই। মা ওই ঘর থেকে অন্য একটা ঘরের মধ্যে নিয়ে একটা মাটির ব্যাংক আইনা দেয়। আয়েশা বলে সন্তান রে, এই মাটির ব্যাংকটা ভেঙে দেয়, মাটির ব্যাংকটা ভেঙে দেখ এটার ভিতরে কয় টাকা জমানো আছে। যদি টাকা সুন্দর করে পাও তাহলে এসএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য স্কুলে যাবা, তোমার ফর্ম ফিল আপের জন্য টাকা হয়ে যাবে। সন্তানের দরবারে দেয়, সঙ্গে সঙ্গে যখন ব্যাংকটা মাটির মধ্যে ভেঙে চুরমার করে দেয়, ব্যাংক থেকে টাকাগুলো গণনা কইরা থেকে 1300 টাকা 1200 টাকা ওই ফর্ম ফিল আপের জন্য মা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও সন্তান রে, এই যে 1200 টাকা ধরো তোমারে দিয়ে দিলাম ফর্ম ফিল আপের জন্য, আর 100 টাকা নাস্তার জন্য আমি মায়ে তোমারে দিয়ে দিব। মা চোখের পানি ফালায় কান্দে, ওদিকে সন্তান চোখের পানি ফালায় কান্না করে। সন্তান ডেকে বলে মা গো, তুমি এত পরিমাণে গরিব, আমি গরিব ফ্যামিলির মধ্যে আমার জন্ম, আমি চাইলেই কিছু করব এটা পারি না, আমি চাইলেই তো হোটেলের মধ্যে যা খাইতে পারি না, আমি ব্যাংক ভেঙে এরপরে টাকাগুলো নিয়ে তো ফর্ম ফিল আপের জন্য দিয়ে দিতে পারি না। ও মা, আমি তুমি আমারে বলো এই টাকাগুলো কেমনে তুমি জোগাড় করলা, ওই ব্যাংকের ভিতরে টাকা তুমি কোত্থেকে পাইলা মা আমারে জানায়া দাও। মা সঙ্গে সঙ্গে বলে, ও সন্তান আমার, আমি মায়ের অন্তরের মধ্যে কি তোর ব্যাপারে কোনো টেনশন নাই। 6 বছর বয়সে আমি আমার ঘর থেকে স্বামী হারাইছি, ওই স্বামী হারাইয়া ওদিন থেকে আমি পরিপূর্ণ নিয়োগ করে ফেললাম, আর জীবনে কোনোদিন অন্য কোনো স্বামী ঘরের মধ্যে আমি যাব না। আমি তোর মায় পড়লাম, তোর চেহারার দিকে তাকায়া জীবনটারে আমি কাটাইয়া দিতে পারলাম। সন্তান রে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় যে প্লেটের মধ্যে একটা ডিম দিতাম, তুই তো মা পাগল ছিলি, আর একটা ডিম প্লেটের মধ্যে না রাখলে তুই খাইবি না, আমি মায়ে খাবো এরপরে তুই খাবি, এজন্যই বাহানা করে তুই স্কুলে যাইতা। ওই প্লেটের মধ্যে 2টা ডিম আমি ঠিকই রেখে দিতাম রে সন্তান, তবে ওই 2টা ডিমের ভিতরে একটা ডিমকে সিদ্ধ করতাম আর একটা আমি করতাম না, একটাকে আমি সুন্দর করে সিলে তোরে খাওয়াইতাম, আর একটা ডিম আমি মা খাওয়াইতাম না, কথার বাহানায় বুনাইয়া দিতাম। একটা ডিম খাওয়াইয়া আমি তোর স্কুলের মধ্যে পাঠাইতাম, আর একটা ডিম বিক্রি করে করে বাজারের মধ্যে যাইয়া এই ব্যাংকের ভিতরে প্রতিদিন কিছু কিছু টাকা করে আমি মা জমায়া রাখছি। আজকে ধর নিয়ে যা, আমি মায়ের জন্য দোয়া কইরা দিস, ফর্ম ফিল আপের জন্য 1200 টাকার প্রয়োজন, আমি মায়ের কাছে বলতে দেরি, আজকে ব্যাংকটাকে ভেঙে আমি মা তোর জন্য জোগাড় করে দিয়ে দিলাম। বড় মারহাবা, আরো জোরে মারহাবা। টাকা ধরো দিয়া দিলাম। যুবক আমারে বলে হুজুর, এমনি আমার মায় কষ্ট কইরা কইরা আমার এইভাবে স্কুলে পড়াইলো, কলেজে পড়াইলো। হঠাৎ করে একদিন আমি যখন কলেজ থেকে বের হয়ে বাড়ি যাব, বাড়িতে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখি হঠাৎ করে আমার ঘরের দরওয়াজা তালা মারা। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, দরওয়াজা তালা মারা কেন? আমার মায়ে কি ঘরে নাই? কেন দরওয়াজা তালা মারা? চিন্তায় পড়ে গেলাম, আমি বড় টেনশনে পড়ে গেলাম। আরে আমার বাবায় দুনিয়ায় নাই, মা যদি বিদায় নিয়ে চইলা যায়, মাও নাই বাবাও নাই।
দরওয়াজার তালা মারা দিকে বড় চিন্তায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে আমি দৌড়াইয়া চাচি আম্মার ঘরে গেলাম। আমি বললাম, চাচি আম্মা, আমার মায় কোথায়? কেন দরওয়াজার তালা আমারা পাওয়া গেল, আমারা জানায় দেন। চাচি আম্মায় দেখি কথা বলতে চায় না। হঠাৎ করে আমি বারবার বলার পরে আমারে বলে, ও সন্তান রে, তোমার মা একটু আগে স্ট্রোক করলো, তাকে ধরাধরি কইরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। একটু ওখানে যাও, যদি মায় বেঁচে থাকে মারে দেখতে পারো, একটু যাও যাও হসপিটালের মধ্যে যাও। একটু পরে এই কথা বলার পরে আমি ডানে যাব না বামে যাব, আমি বাসের তলে পড়বো নাকি সিএনজির তলে পড়বো, এই চিন্তা আমার মাথায় নাই। আমি দৌড়াইয়া রাস্তা পারাপার হইয়া যখন দৌড়া চলে গেলাম, আমি মেডিকেল কলেজে যা দেখি আমার মায়ের হালাত ভালো না। আমার মায়ের শয্যাশায়ী বেডের মধ্যে শুয়ে আছে, মনে হয় মারা যাবে। ডাক্তারেরা বলে, তুমি কে, তোমারে ঢুকতে দেওয়া হবে না। আমি বললাম, এখানে যে শুয়ে আছে ওনার একমাত্র সন্তান আমি হলাম দুনিয়ায়, আমারে ঢুকতে দেন, আমার মায়ের কাছ থেকে বিদায় নিব। যুবক বারবার আমারে বলে, হুজুরের পরে আমি ওই মায়ের দরবারে গেলাম। আমি তাকায় দেখি শয্যাশায়ী বেডের মধ্যে আমার মা শুয়ে আছে। আমারে দেইখা মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করা আরম্ভ করে দেয়। আমি মায়ের হাতে ধরলাম আর বললাম, মা, 6 বছর বয়সে আমি আমার বাবারে হারাইনি। বাবারে হারাইয়া আমি মনে হয় দুনিয়াতে বড্ড এতিম হয়ে গেল। আমি ভালো কিছু খাইতে পারি নাই, ভালো কিছু পরিধান আমি করতে পারলাম না। ও মা, তুমি আমার জন্য এত পরিমাণে পাগল, আমার জন্য এত পরিমাণে পাগল হইয়া মা তুমি অন্য ঘরে যাও নাই, অন্য ঘরের মধ্যে স্বামীর ঘরে যাও নাই, নিজের জীবনটাকে সুখী বানাও নাই, দুঃখী বানাইলা। ও মা, তুমি আমারে বিদায় দিয়া যাইও না। তুমি যদি বিদায় দাও, আমি সন্তানের মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। মা, তুমি বিদায় দিয়া আমারে যাইও না। বারবার যদি আমি মায়ের আবদার জানাইলো, আমার মায়ের মুখ নাড়াইয়া আমারে বলে, সন্তান, আমারে বিদায় দিয়া দাও। তোমার বাবারে তুমি পাও নাই, আমি মায়ের চেষ্টা করছি তোমারে লালন পালন করার জন্য, তোমার প্রত্যেকটা শখ আমি মিটানোর জন্য পরিপূর্ণ চেষ্টা করে নিলাম। তবে দুনিয়াতে স্বাভাবিক অবস্থা হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে আমারও চলে যাওয়া লাগবে। তোমার বাবাই যেদিকে গেল আমিও তো ওদিকেই চলে যাওয়া লাগবে। ও সন্তান, তোমার গন্তব্যস্থান একই জায়গায়, আমি মায়ের মাফ করে দাও, তবে অসুবিধা নাই, তুমি দুধে ভাতে থাকবা। আমি মায়ে তোমার জন্য মেডিকেল কলেজে দোয়া কইরা দিলাম। আল্লাহর কাছে আমি আবদার জানাইলাম, মালিক, ও সন্তানটারে আমি তোমার দরবারে জিম্মা করে দিলাম, যাতে করে আল্লাহ তোমার নিজে জামিন হয়ে যায়। মেডিকেল কলেজে এই যে মা আমারে আমার কপালের মধ্যে ধইরা হাতটা নাড়াইয়া মুখটা নাড়াইয়া রবের দরবারে আবদার জানাইলো, হুজুর, আজকে আমি এত টাকা পয়সার মালিক হয়ে গেলাম, বাড়ি গাড়ির মালিক হলাম, কিন্তু আমার বাড়িতে গেলে মেডিকেলে গেলে আমার মায়ের কথা মনে পড়ে। আমি এখন চাইলেই তো আমার মায়ের একটা দামি ফ্ল্যাটের মধ্যে রাখতে পারতাম, মায়ের জন্য একটা এক্সট্রা প্রাইভেট কার আমি কিনে দিতে পারতাম, কিন্তু আমার কপাল খারাপ, আমার এখন মাও নাই বাবাও নাই। ও ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা, এখন থেকে নিয়ত করে নাও রে বাবা, মরণের পরে তুমি মায়ের জন্য কান্না করলে লাভ নেই। মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান তুমি করলা, কিন্তু মরণের আগে মায়ের দাম দাও নাই, চিকিৎসাও দাও নাই। এই কপাল পোড়ারা জীবনে কোনোদিন এমন করা যাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবে, যদি আমার বাবা আমার সামনে পইরা যায়, আল্লাহ পাক তো বললেন বাবা কাফের হলেও তাদের সাথে যুদ্ধের ময়দানে গেলে ওই বাবার সামনে বাবার সাথে কোনো অন্যায় করা যাবে না। হ্যাঁ, যদি আক্রমণ করে তাহলে বাবাকে তো যুদ্ধের ময়দানে প্রতিহত করা লাগবে। নিয়ত করে নিল, বাবা দরবারে বদরের প্রান্তরে পড়বো না, এই চিন্তা নিয়া আবু উবাইদা আগায়া যায়। আল্লাহ কয়, না রে বান্দা, তুই নিয়ত করতে পারো, কিন্তু তোর নিয়ত তো তুই পূর্ণ করতে পারো না। নিয়ত পূর্ণ করবে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বলেন, পয়গম্বর, মুমিনদেরকে আপনি যুদ্ধের ময়দানে গেলে এদের মা বাবারে প্রায়োরিটি দিয়ে আল্লাহর বিরুদ্ধে যাবে এমন অবস্থায় পাবেন না। যুদ্ধের ময়দানে যখন মুমিন যাবে,
সামনে যদি এদের বাবা দাঁড়ায় যায় অথবা এদের দাদা দাঁড়ায় যায় অথবা সামনে যদি চাচা দাঁড়ায় যান, সামনে যদি মুমিনের ভাই দাঁড়ায় যায়, আর পরে এরা ভাইয়ের প্রায়োরিটি দিবে না, নিজের বাবাকেও প্রায়োরিটি দিবে না, নিজের সন্তান নিজের আপন সন্তান হওয়ার পরেও এরা প্রায়োরিটি দিবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার পর এরা একজনরে প্রায়োরিটি দেয়, চিন্না বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের বাবারে এরা প্রায়োরিটি দেয় না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমার, যদিও এদের সামনে এদের বাবা দাঁড়ায়, বাবারে প্রায়োরিটি দেয় না, যুদ্ধের ময়দানে বাবার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধের ময়দানে যদি এদের কাফের এদের ভাইয়েরা সামনে দাঁড়ায় যায়, যুদ্ধের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যায় না, ভাইয়ের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায়। এদের সামনে যদি এদের সন্তান সন্ততির সামনে দাঁড়ায়, কাফের অবস্থায় যদি দাঁড়ায়, তাহলে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায়। আও আশীরাতাহুম, যদি এদের সামনে আত্মীয় স্বজনেরা দাঁড়ায় যায়, এদের ক্লোজ রিলেটিভেরা দাঁড়ায়, কাফের অবস্থায় তরবারি নিয়ে সামনে দাঁড়ায় যায়, আমার আল্লাহরে প্রায়োরিটি দেয়, নিজের আত্মীয়রে প্রায়োরিটি দেয় না। কারণ এদের মনে কারো ভয় নাই, এদের মনে একটাই চিন্তা, একজনকে রাজি করা লাগবে, চিন্তা বড় তার নাম। দুনিয়ার কোন মানুষের আমি রাজি করা লাগবে না, আমি আল্লাহকে রাজি করে নিব, এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে এরা সামনে দাঁড়ায় যায়। আল্লাহ পাক কখনই আয়াতটাকে নাজিল করলেন, কার মাধ্যমে আল্লাহ নাজিল করলেন? মায়ান নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কার ভিতরে কাফেরেরা আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে মক্কায় থাকতে দেয় না। রহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়, এরা মেনে নিতেও রাজি না। সব আমার নবীরে মারার জন্য মনের মধ্যে বারবার ফোন দিয়াট। ওদিকে মাঝে মাঝে চাচা আবু তালেবের কাছে যায়, আর যায় বলে, এই চাচা তোমার ভাতিজারে তুমি থামায়া দাও। মুহাম্মদ বারবার কালেমার দাওয়াত দেয়, তারে একটু থামায়া দাও, যদি না থামাও ওরে মারার জন্য যতগুলা ফোন দিয়ে আমাদের রাখা লাগবে আমরা রাখবো। মুহাম্মদের না মারা পর্যন্ত আমরা মক্কার জমিনে থামতে পারি না। মায়ান নবীরে মারার জন্য, মক্কা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এরা ট্রাই করা আরম্ভ করে দিল। আল্লাহ পাক নবীকে আদেশ দিয়ে দিলেন, ও পয়গম্বর আমার, মক্কায় আর থাকা লাগবে না, মদিনায় রওনা হয়ে যাও। মায়ান নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যখন রওনা করো, বারবার মাতৃভূমির প্রেমে পইরা বারবার নবী তাকায়, মক্কার দিকে তাকায় বলে, এরে মক্কা, তুই আমি মুহাম্মদের মাফ করে দিন, আমি চাই নাই তোর এলাকা থেকে সারিয়ে আমি অন্য এলাকার মধ্যে যাব। আমার মায়ার নবীর অন্তরে নিজের মাতৃভূমির প্রতি মায়ার বিন্দু মাত্র পরিমাণ কমতি নাই। আল্লাহ পাক আমার নবীর অন্তরের ভিতরে মাতৃভূমির মায়া এত পরিমাণে জমা দিয়েছেন, নবী মক্কার জন্য চোখের পানি ফালায়া কান্না করে আর ডেকে বলে, ও মক্কা, আমি মদিনায় যাই, আমারে থাকতে দেয় নাই, আবু জাহাল থাকতে দেয় নাই, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমারে থাকতে দেয় নাই। যদি এরা অ্যাকসেপ্ট করে নিত আমি মক্কায় থেকে যাইতে পারতাম, যেহেতু গ্রহণ করে নাই, এই জন্য আমি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যাই। মায়ার নবীর অন্তরে যেই পরিমাণ দিলের ভিতরে অন্তরের মধ্যে মাতৃভূমির প্রতি মায়া, এই নবীর উম্মতেরা তোমার আমার ওই মাতৃভূমির প্রতি মায়া পরিপূর্ণ থাকা লাগবে। আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দেশের প্রতি অনেক পরিমাণে মায়া আছে, আমার কুমিল্লার মানুষের দেশের প্রতি অনেক পরিমাণে মায়া আছে, যার দরুন এই যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াকে এরা নেওয়ার জন্য বারবার ট্রাই করে। আজকেও তো লং মার্চ
বাংলাদেশের মানুষগুলো সব ব্রাহ্মণবাড়িয়ার দিকে এত সুন্দর করে নজর দিয়া দেয়। এরা আখাউড়াকে নেওয়ার জন্য এত পরিমাণে অপেক্ষায় রইল। এরা আখাউড়াকে নেওয়া লাগবে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ এরা নিয়ে যাবে। এরা এখনো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের চিনল না। আমার দেশের যারা মাতৃভূমির প্রেমী মানুষ, এদেরকে বিন্দু মাত্র পরিমাণে এরা চিনতে পারে নাই। যদিও আমরা বড় দুর্বল, আমাদের অস্ত্র নাই, সংখ্যায় আমরা কম হতে পারি, তবে আমরা তো 313 জন ওই বদরি সাহাবাদের মতো ঈমানওয়ালা রে বাবা। আমাদের অস্ত্র লাগে না, আমাদের বাড়ি গাড়ি লাগে না, আমাদের লাঠি চার্জের বিন্দু মাত্র প্রয়োজন নাই। ও ভারতের দাদা বাবুরা, ব্রাহ্মণবাড়িয়া দখলের জন্য আসো। আমার দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ব্রাহ্মণবাড়িয়া। যদি আইসা এটাকে দখল করে নেওয়ার জন্য প্ল্যান করে আগে যাও, মনে রাখবা একটারেও মুসলমানি করানো সারা ইন্ডিয়াতে দিব না, ঠিক কিনা? ঠিক কিনা? মাতৃভূমির প্রতি মায়া আমাদের অন্তরের মধ্যে আছে, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অন্তরে মাতৃভূমির মায়া নাই, জীবনেও কোনোদিন ভারত ব্রাহ্মণবাড়িয়ার কোনো অংশ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। চিল্লা তো ঠিক কিনা? আমাদের এই জেলা তো আমাদের, এই শহর তো আমাদের, ঠিক কিনা? আল্লাহ আমার দেশকে শকুনদের হাত থেকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। দেশপ্রেম যার ভিতরে নাই, ও তো নবীর খাঁটি উম্মত হতে পারে না। নবীর ভিতরে দেশপ্রেম আছে। নবী কান্না করেছেন নিজের দেশের জন্য, মক্কায় বারবার ফিরে থাকা, হ্যাঁ মক্কা, আমি জীবনেও কোনোদিন তোর ভূমি ছেড়ে অন্য কোথায় যেতাম না। যদি এরা আমাকে অ্যাকসেপ্ট করে বগে নিতে পারতো, আমার পুরো জিন্দেগিতেই মাতৃভূমিকেই কাটায় দিতাম। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে মাতৃভূমির প্রতি মায়া, দরদ তৈরি করে দেন, সকলেই পড়ি আমিন। যাদের ভিতরে মাতৃভূমির দরদ নাই, দরদ থাকবে কেমনি? যে ব্যক্তি জালেম, যার অন্তরে কোনো মায়া নাই, দরদ নাই, যে ব্যক্তি মানুষের লাশের গন্ধ না শুকলে তার পেটের ভাত হজম হয় না, তার খাবার পেটের ভিতরে ঢুকে না, প্রতিদিনের বেলা খাবার খায়, লাশের গন্ধ শুনলে একজন আলেমের গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়, এটা শোনার পরে যার পেটের ভিতরে ভাত যায়, ও তো জীবনেও কোনোদিন মাতৃভূমির মায়ায় নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে পারে না। তারাই স্যাক্রিফাইস করতে পারে যারা মদিনাওয়ালা নবীর আদর্শে আদর্শবান, ঠিক কিনা? নবীর আদর্শ বাস্তবায়ন যারা করতে চায়, এরা জীবনেও কোনোদিন মাতৃভূমিকে ছেড়ে অন্য কোনো ভূমিকে প্রায়োরিটি দিতে পারে, দেশকে প্রায়োরিটি দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাতৃভূমির মায়ায় জীবন কাটায় দেওয়ার তৌফিক দান করেন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, কেউ কিছু বলছে নাকি? কোন সমস্যা? মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে হিজরি 2য় সনে মুসলমানদের ওপরে আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন, রমজানের রোজা। হিজরি কত সনে? সবাই বলতে হবে কত সনে? 2য় সনে। হঠাৎ করে রমজানের রোজা ফরজ। সাহাবায়ে কেরাম এমনিতে একটু আনইজি ফিল করছেন, স্বাভাবিক। আমাদেরই কত আনইজি ফিল হয় প্রথম 1-2 দিন। এই যে মার্চের 1 তারিখ অথবা 2 তারিখে রমজান, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তৌফিক দেয়, বরকত দেয়, রমজানের 30টা রোজা তো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, পড়েন আমিন। রমজানের প্রথম 2 দিন দেখবেন একটু আনইজি হয়, পেটে গ্যাস হয়, 2-3 দিন একটু আনইজি হওয়ার পরে আবার মজা লাগে। তখন বলে কি জানেন? তো 1 মাস কেন, যদি 3 মাস রোজা হয় রাখতে রাজি, কোনো অসুবিধা। কিন্তু হঠাৎ করে 2-3 দিন একটু আনইজি হয়। সাহাবায়ে কেরামদের উপর রোজা ফরজ হলো। এর আগে সাহাবায়ে কেরাম রোজা রাখেন নাই, হঠাৎ করে ফরজ হইল। সাহাবায়ে কেরাম একটু আনইজি ফিল করছেন। হঠাৎ করে রমজানের মধ্যবর্তী সময়ে মক্কার বড় বড় লিডাররা এরা আইসে বদর প্রান্তরে আইসা নবীর কাছে চিঠি লিখছে, এই মুহাম্মদ, ভালোই তো মদিনায় আইসা আরাম করছো, পারলে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসো। অনেকটা পায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্থা। দেখবেন
বাজারে গেলে কিছু লোক আছে ঝগড়া না করলে, একবার মানুষকে একটা গালি না দিলে, তার সাথে ঝগড়া না বাঁধাইলে ওর পেটের ভাত হজম হয় না। বাজারে যাওয়াটাই কয় দূর, বাজারে যাওয়াটা আজকে অশোভনীয়, ঝগড়া বাজাতে পারলাম না। আছে না নাই? ঝগড়া লাগায় মনে হচ্ছে পায়ে পইরা, পায়ে ধইরা চাপ দিয়ে পরে ঝগড়া কর, হে গালি দে, কতি গালি দে। আছে না নাই? এরকম অনেকটা পায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর মতো একটা অবস্থা। মায়ান নবীর দরবারে যখন এরা চিঠি পাঠাইয়া দিল, নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হাজির হয়ে গেল, এই মুহাজির সাহাবায়ে কেরামকে যদি আমি বলি যে তোমাদের সবার ওই বদরের প্রান্তরে যাওয়া লাগবে, যদি এরা বলে পয়গম্বর বদরের প্রান্তরে আমরা যেতে পারবো না, কারণ ওখানে গেলে আমাদের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, দাদার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে। যদি সাহাবায়ে কেরাম স্বীকৃতি জানায়, নবীর কথা যদি কেউ না মানে, অসন্তুষ্ট হবে একজন, চিল্লায়া বলো না। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। মায়ার নবীর মনে ভয়। কেন মায়ার নবীর ভয়ে? ভয় মানে নবী তো ভালো করেই জানে হযরতে মূসা নবীর একটা উম্মত আছে বানি ইসরাইল, যেই বানি ইসরাইলকে আল্লাহ পাক এত পরিমাণে নেয়ামত দিয়া দিলেন, নেয়ামতগুলো পাওয়ার পরে এরা শুকর আদায় না করে বারবার অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের তো আদি নিবাস ছিল সিরিয়া, এরপরে নীল নদের 12টা রাস্তা করার মাধ্যমে আমার মাওলা মিশর নিয়ে গেলেন। ওই সিরিয়ার জমিনটা আল্লাহ পাক যখন বললেন রে মূসা, এই তোমার বনি ইসরাইলে আমি আল্লাহ সিরিয়াটা দিয়া দিবার চাই, মুসলমানদের আগের জমি আবার এটা মুসলমানদের জন্য হয়ে যাবে, একটু বানি ইসরাইলে বলো না এরা যাতে করে সিরিয়ার মধ্যে যায় যুদ্ধ করার জন্য, ওখানে গিয়ে তরবারিও ধরা লাগবে না, সিরিয়ার ময়দানে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ পরিপূর্ণ এদের জয়ী বানায়া দিব। যখন আল্লাহ পাক মূসাকে বললেন, বানি ইসরাইল মূসারে জানায় দেয়, মূসা ইযহাব ওয়া আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। বলে ইযহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বু, তুমি আর তোমার রবের সঙ্গে করে লইয়া যাও সিরিয়াতে গিয়া, ফাকাতিলা, দুইজনে মিলে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রয়েছি তো বসে রইলাম। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। মুসা নবীর কয় তুমি আর তোমার রব মিলা যুদ্ধ করো। মায়ার নবীর মনে বড় চিন্তা। মুসা নবীর উম্মতেরা এই যে মানা করলো, আমি যদি কই আই বদরের প্রান্তরে যাওয়া লাগবে চলো, যদি আবু বকর কয় যাইতাম না, যদি ওমর কয় যাইতাম না, যদি উসমান কয় যাইতাম না, যদি অস্বীকৃতি জানায়, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে তো আল্লাহ পরিপূর্ণ আমার প্রতি, আমার উম্মতের প্রতি একেবারে রাগান্বিত হয়ে যাবে, উদান্বিত হয়ে যাবে। এই চিন্তা নবীর অন্তরে, হ্যাঁ রে এদের বললে যাবে কিনা। এরপরে মায়ান নবী চিন্তা বাদ দিয়ে আবু বকরের দরবারে যায়। এই সাহাবী আবু বকর, ওই মক্কাতে বদরের প্রান্তরে আবু জাহালেরা চলে আসলো, কুফাররা হাজির হয়ে গেল। এদের সঙ্গে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা কিনা আমি নবীরে বলে দাও। আবু বকর বলে, পয়গম্বর আমি কেন যুদ্ধের ময়দানে যেতে পারবো না নবী আমার, মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার টাকার অভাব নাই, এত এত পরিমাণে ধন সম্পত্তির মালিক ছিলাম। ওই মক্কাতে আমি ছিলাম বড় ধনী, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, এত পরিমাণে টাকা পয়সার মালিক হওয়ার পরেও আপনি আমারে বললেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, আমি আর দেরি করলাম না।
যেদিন থেকে আপনি বললেন ওই দিন থেকে আমি আবু বকর আপনার জন্য রেডি হয়ে গেলাম, একটু মদিনায় আপনার সফর সঙ্গী হয়ে হিজরত করার জন্য। শুধু তাই না, একটা গুহার ভিতরে ঢোকার পরে আমি সাপের কামড় খাইলাম। আমি এত শ্রম দিয়া দিলাম সব নবী আপনারে পাওয়ার জন্য গো পয়গম্বর। আমি মক্কা থেকে মদিনায় আসলাম, আমার ধন সম্পত্তির দিকে আমি একটু তাকাইলাম না। আপনি নবীর মায়া আমারে মক্কা থেকে মদিনার মধ্যে নিয়ে আসলো। ও পয়গম্বর, বদরের প্রান্তরে আজকে যেতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আপনি আমারে বললেও কি না বললেও কি, যখনই আপনি বলবেন বদরের প্রান্তরে যাওয়া লাগবে, পারমিশন নেওয়া লাগবে না, আমি আবু বকর বদরের প্রান্তরে যাওয়ার জন্য হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী এবার যায় বলে, ওমর ওই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ওমর তুমি যাইবানি? ওমর বলে, পয়গম্বর আমার, আমি কোন ওমর জানেননি, আমারে বললেন আমি যাব কি যাব না। পারমিশন নেওয়ার জন্য আমার দরবারে হাজির হয়ে গেলেন গো নবী। আমি তো সেই ওমর যে কালেমা পড়ার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে আমার রব তারে জান্নাতের মেহমান বানায় দিন। ওমর জানায় দেয়, পয়গম্বর আমি তো হলাম সেই ওমর, ওই আবু জাহাল উতবা সাহেবার আমারে পরিপূর্ণভাবে উপহার দিবে। এই চিন্তা নিয়ে আমি 100 উটনি পাওয়ার জন্য তরবারি নিয়ে দৌড় দিয়ে দিলাম। আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য যখন আমি দৌড় দিলাম, ইতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা, মানে আমার বোন ফাতেমা, ওই ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুই না তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম। আমি বললাম, ফাতেমা এই তিলাওয়াত তো তোমার জবান দিয়ে শুনলেই হবে না, আমার এমন একটা সন্ধান দাও যেই জায়গায় গেলে পরিপূর্ণ এই তিলাওয়াত শোনা যাবে। ফাতেমা বলেছে, ওমর রে, ও ভাই আমার, তুমি যদি তিলাওয়াতটা পরিপূর্ণ শুনবার চাও আমার দরবারে শুনতে পারবা না, আমার মায়ার নবীর দরবারে হাজির হওয়া লাগবে। যদি কালেমা পড়ো, মুসলমান যদি হয়ে যাইতে পারো, তাইলে তোমারে সুন্দর করে তিলাওয়াত শোনায়া দেওয়া হবে। ওমর ডেকে বলে, ফাতেমা ওই নবীর সন্ধান আমায় দাও, আমি নবীর দরবারে যাব। অমুক জায়গায় গেলে আমার মদিনাওয়ালা নবীরে পাইব। তরবারি নিয়ে ওমর দৌড়ায়, আর নবী 11 জন সাহাবা নিয়ে বয়ান কর, প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখনই জানতে পারে ওমর তরবারি নিয়ে এই ঘরের দিকে আসছে, সাহাবায়ে কেরাম চিন্তিত, সঙ্গে সঙ্গে আমার মায়া নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর ওমর আপনাকে মারার জন্য তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে। ওমর দৌড়ে আসতেছে, একটু এই ঘর থেকে লুকাইয়া অন্য ঘরের মধ্যে জানবো নবী আমার। মায়ার নবী কয়, সাহাবী আমার ওমরের ভয়ে আমি অন্য ঘরের মধ্যে যেতে পারি না। গত রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে আমি দোয়া করে দিলাম, আল্লাহ গো এই মক্কার 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর। এই 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও আল্লাহ। আমি রবের দরবারে আবদার জানাইছি, এই সাহাবায়ে কেরাম চিন্তা করো না, আমার উমর তরবারি নিয়ে আসবে, ওর জন্য চিন্তা করো না যে সে মারার জন্য আমার দরবারে আসি। মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবীরা আমার উমরের জন্য দরওয়াজাটা পরিপূর্ণ ওপেন করে দাও, আমার উমরের আমার ঘরে আসতে দিও। আমার উমর আমার ঘরের মধ্যে আসবে, আমার সামনে আসবে, আমারে মারবে, কোনো অসুবিধা হবে না। আমি রবের দরবারে দোয়া করলাম। সাহাবায়ে কেরাম দরওয়াজা ওপেন করলো। ওমর যখন দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকে, মায়ার নবীর চেহারা মুবারক দেখা সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেল। নবীরে কয়, পয়গম্বর আবু জাহালের কথা শুই না আপনার দেহ থেকে গর্দান আলাদা করার জন্য আমি তরবারি নিয়ে হাজির হয়ে গেলাম, কিন্তু ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুই না এত পরিমাণে মায়ায় পড়লাম গো নবী, আমাকে দেরি করবেন না, এই তরবারিটা আমি আপনার সামনে পরিপূর্ণভাবে রেখে দিলাম, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হইছে। ওমর কয় নবী আমার, আমি তো সেই ওমর, আমারে বারণ কইলেন না। বদরের প্রান্তরে আমি যাব, সব সাহাবীরা যদি আপনারে সাইরা বাড়ির মধ্যে চলে আসে, ও পয়গম্বর লালা, আমি ওমর সাইরা আপনারে যুদ্ধের ময়দান থেকে আসব না। সবাই যদিও চলে আসে, আমি ওমর আর আপনি বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে থাকবো। বলেন মারহাবা। মায়ার নবী চিন্তা কেটে গেল। মুহাজির সাহাবায়ে কেরাম রাজি, আনসার সাহাবায়ে কেরাম যখন রাজি হয়ে গেলেন বদরের প্রান্তরে যাবেন, 313 জন সাহাবা যখন রওনা হয়ে যায়, আল্লাহ কয় নবী আমার, বদরের প্রান্তরে যেই 313 জন সাহাবায়ে কেরাম গেল, চিন্তা করবেন না, এরা বিপদে ইসলামটাকে উঁচু করার জন্য এদের হাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ অস্ত্র নাই। এই সাহাবায়ে কেরামেরা এদের হাতের মধ্যে খেজুরের ডাল নিয়ে এরা বদরের প্রান্তরে যায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 313 জন সাহাবায়ে কেরামের পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বদরের প্রান্তরে যে 313 জন সাহাবা গিয়েছেন, এদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এর মানে এর পরবর্তীতে এরা গুনাহের মাত্রা বাড়াইয়া দিয়েছেন। হ্যাঁ, আমগো যদি খালি একজন কইছে যে আপনি জান্নাতি মানুষ, আমগো বাপ সাহেব কি কয়, খাইছে জান্নাতি হয়ে গেছে কিন্তু। আর যদি কইতো কেউ আপনি জান্নাতের সার্টিফিকেট পাই লইছেন, নামাজ বাদ দে, আমল টামল সব বাদ দে, জান্নাত তো বাইরেই লইস। ওই যদি একজনে বলতেছে, দেখছি ফেসবুকে আসছে সামনে স্ক্রলিং করতে করতে, তো বলতেছে আমি এমন বাবার কাছে মুরিদ হমু যেই বাবা আমারে কইতে বাধ্য হবে যে তুই জান্নাতি, তোর নামাজ রোজা কিচ্ছু লাগবে না, আমি তোরে নিয়ে যাবো। ওই বাবা তো বাবাই না, যেই বাবায় কয় যে আবার আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা করতে হইবে, কিন্তু বাবা নাকি? বাবা তো এটা যে বাবায় বলবে নামাজ রোজা পড়লে বল, না পড়লে নাই, তোরে লইয়া আমি বেহেশতে যাব না। জীবনে কোনোদিন কোন হক্কানি আলেম, কোন হক্কানি পীর, হক্কানি কোন আলেম এ কথা বলতে পারে? বাবা আমার কাছে আসছো, মুরিদ হইছো, আলহামদুলিল্লাহ, তবে 5 ওয়াক্ত নামাজ তোমার পড়াই লাগবে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি হ্যাঁ নামাজ পড়ে নাই, এটা জোর করে ধইরা জান্নাতে নিতে পারবে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমঝ, সঠিক বুঝ দান করুন, সকলেই পড়ি আমিন। এজন্য চালাক মানুষ তো এরা, যারা ভালো কিছুর প্রতিদানের কথা শুনলে আরো মাত্রা বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরামের মতো চালাক এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আল্লাহ পাক বললেন 313 জন সাহাবারে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে আমলের মাত্রা বাড়ায়া দেয়, যুদ্ধের ময়দানে যায়, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দেয়। এদের মনে চিন্তা হলো আল্লাহ জান্নাত দিলেন, আরে এমন কোন অন্যায় করার কারণে আল্লাহ যাতে কেড়ে না নেয়, আল্লাহ পাক যাতে করে আমারে জাহান্নামে না দেয়, জান্নাতের মধ্যে রাখে। এই চিন্তা নিয়ে সাহাবায়ে কেরাম আগে যায়। ওই সাহাবায়ে কেরামদের ভিতরে 313 জনের ভিতরে একজনের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। ওই আবু উবাইদা ইবনুল জাররাহকে সঙ্গে করে লইয়া মদিনাওয়ালা নবী যখন বদরের প্রান্তরে যায়, আমার মাওলার কুদরত বদরের প্রান্তরের মধ্যে যাওয়ার পরে আবু উবাইদা জানতে পারে তার জাররা বাবাটা বদরের প্রান্তরে আছে। তবে আবু উবাইদা তো মুসলমান, বাবা তো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু উবাইদার মনের মধ্যে এত পরিমাণে টেনশন, চিন্তায় পড়ে গেল, আমার বাবা যদি যুদ্ধের ময়দানে আমার সামনে আসে আমি কি করব? আমি নিয়ত করে ফেললাম যুদ্ধের ময়দানে আমার বাবার সাথে কোনো অন্যায় আচরণের মধ্যে আমি যেতে চাই না, আমি যেতে পারিও না। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যদি তোমার বাবা মুশরিক হয়ে যায়, তোমার বাবা যদি কাফের হয়, তোমার বাবা যদি হিন্দু হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি কাফেরও হয়, তোমার মা যদি অন্য কোন ধর্মের যদি অবলম্বনকারী হয়, এরপরেও আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। জালাল তুই কাদের
जलीलुल्लाह जहादा बहर हाल तू ही मेरा निगाहदार। আমার মাওলার কুদরত আবু উবাইদার সামনে যারা বাবায় পড়ে গেল, এবার যারবাই তো মুশরিক, তার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই। দেখবারে বাবা মুসলমানদের অন্তরের মধ্যে যে পরিমাণে মায়া আছে, একটা মুশরিকের অন্তরে ওই পরিমাণে মায়া নাই, একজন কাফেরের অন্তরে ওই পরিমাণে মায়া নাই, একজন ইহুদির অন্তরে এই পরিমাণে মায়া নাই। মুসলমানদের ভিতরে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়ে দিলেন, কারণ সে তো আমার আল্লাহরে মানে, আমার নবীরে মানে, সে আল্লাহ রাসূল কুরআন মানিয়ে জিন্দেগি গঠন করে। আবু উবাইদা চিন্তা করে নেয়, বাবার সামনে যেহেতু পড়ে গেলাম, আমি যুদ্ধের ময়দানে তরবারি আগে ধরব না, কিন্তু যারা মনে মনে ভাবে তুই তো আমার দলের কেউ না, যদিও আমার সন্তান হয়ে গেল, আমি তোরে মারার জন্য তরবারি ধরব। আবু উবাইদা এবার মনে মনে চিন্তা ভাবনা করে, বাবাই যেহেতু তরবারি ধরার জন্য রেডি হয়ে গেল, তরবারি মারবে মারবে ভাব আমার মাওলার কুদরত বাবা এবং সন্তানের একটা খেলা বদলের পন্থারে হয়ে যায়। কোনো টাকার জন্য না, কোনো বাড়ির জন্য না, কোনো গাড়ির জন্য না, দুনিয়ার জন্য না, একজনকে পাওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা বলো তার না, কারে পাওয়ার জন্য? কারে কারে? আল্লাহরে পাওয়ার জন্য বাপ দাদা বাবায়ার সন্তান মিলে লড়াই করে। আল্লাহ দেখে এবং নবীকে এরপরে জানায়া দেয়, দেখেন নবী এরা যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার পরে বাবার সাথে আল্লাহকে রাসূলকে প্রায়োরিটি দিয়া বাবার সাথে পিছপা হয়ে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করছে। একটা পর্যায়ে জাররাকে জাহান্নামে পাঠায়া দিয়া আবু উবাইদার বিজয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহু আকবার। বিজয় আবু উবাইদার জাররাকে দুনিয়া থেকে বিদায় করলেন। আল্লাহ খুশি হইয়া সূরা মুজাদালা 22 নম্বর আয়াত আবু উবাইদা ইবনে জাররার নামে আল্লাহ পাক নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালা তাজিদ, আপনি পাবেন না, মুমিনদের একটা সম্প্রদায় আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিনের প্রতি ঈমান আনে, জীবনেও কোনোদিন আপনি এদের পাবেন না। এরা যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ এবং রাসূলকে যারা মানে না, এদের সাথে সুন্দর আচরণ করে আপনি জীবনেও কোনোদিন পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি এদের সামনে এদের বাবা দাদা, বাবা দাদার বাবা দাদার বাবা, এরপরে যদি সামনে দাঁড়ায় যায়, এরপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যদি সন্তানগুলো সামনে দাঁড়ায়, এরপরে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এরা যায় না, এদের সামনে যদি এদের ভাইগণ যদি দাঁড়ায় যায়, এরপরেও চিন্তা করে না, ওই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এরা ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না। আও আশীরাতাহুম, তাদের ক্লোজ রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সামনে যদি দাঁড়ায় যায়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না, বরং নিজের ক্লোজ রিলেটিভের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায়। আল্লাহ নবীরে জানায় দেয়, কেন এরা এমন করে জানেননি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, এরা কেমন করে, এমন করে কেন? আল্লাহ জানায় দিলেন, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটারে লিপিবদ্ধ করে দিলাম। করেন সুবহানাল্লাহ। এদের অন্তরে আমি আল্লাহ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তর সমূহের ভিতরে আমি ঈমানটাকে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করার কারণে যুদ্ধের ময়দানে এরা বাবাকে প্রায়োরিটি না দিয়া আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের অন্তরের যে কলটা আছে, যে রুটা আছে, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে তো ওখানে সঞ্চালন করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়েন নাকি ডিপ ফ্রিজে রাখছেন ঠান্ডার দিন? পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। গুনাহ হইছে নাকি? হ্যাঁ গুনাহ হইছে।
ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমল নামায় 10টা নেকি উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন কেন এমন কেন করে জানো, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটাকে লিপিবদ্ধ করে দিল, এদের রূহটাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতের মাধ্যমে সঞ্চালন করে দিলাম। এবার আল্লাহ পাক জানায়া দেয় এদের ঠিকানা কই হবে। ও নবী আপনি জানেন কিনা আমি জানায়া দেই। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এদের ঠিকানা কই হবে। নবী আপনি জানেন কি, আমি আল্লাহ এদের মায়া করে হাসরের ময়দানে তাদের ঠিকানা জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। ওই জান্নাতের মধ্যে ঢুকার পরে একদিন থাকবে এমন না, 2 দিন থাকবে এমন না, 3 দিন থাকবে এমন না, 12 দিন থাকবে এমন না, 1 বছর 1 যুগ থাকবে এমন হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের মায়ায় পড়ে যাবে, জান্নাত থেকে অন্য জান্নাতেও যাইতে চাইবে না। ওই জায়গা পরিবর্তন করে অন্য একটা জায়গাকে স্থানান্তরিত করে যাইতে চাইবে না। আল্লাহ পাক বলেন যেই বান্দারা আমি রবের ভয় নিয়ে আগে যায় এদের কপালে তো আমি রবের পক্ষ থেকে জান্নাত একদিন থাকবে না, অনন্তকাল থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কয়দিন থাকবে? 10 দিন, 1 বছর, অনন্তকাল থাকবে। আল্লাহ পাক বলেন এদের প্রতি আমি আল্লাহ কেমন সন্তুষ্ট জানেননি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল। আমি আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আমি রবের প্রতি রাজি হয়ে গেল। মানে আমি রব এদের প্রতি সন্তুষ্ট হলাম, এরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আমি আল্লাহ এদের মাল নিয়ে গেলাম আর এদের জীবন নিয়ে গেলাম, বিনিময়ে আমি আল্লাহ এদের প্রতি রাজি হইয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ পাক বলেন
এবার কোন দল? এই দলের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এদের দলের নাম কি হবে? এদের দলের নাম কি আওয়ামী লীগ কিনা? এদের দলের নাম কি জাতীয় পার্টি কিনা? এদের দলের নাম কি বিএনপি কিনা? এদের দলের নাম জামাত কিনা? এদেররা কোন দলের লোক হবে? আল্লাহ এই দলের নাম জানায়া দিলেন, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর দল। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা রবের দল হবে। তবে রবের দল হওয়ার পরে কি ফায়দা হবে জানুনি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলা জেনে নাও, ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই যারা রবের দল হয়ে যাবে এরা তো কষ্টিন কেলেও ব্যর্থ না, এরা সফলকাম হয়ে যাবে। কারণ আমি আল্লাহ তো এদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, সফল হতে চাও না, জান্নাত চাও না, এমন কোন বান্দা এখানে খুঁজে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য তো এই গভীর রাতে মাহফিলে আসলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, নিয়ত করে নেন রে বাবা আমার তো জান্নাত পাওয়া লাগবে। তাইলে দুনিয়াতে চলার পথে আমি আমার আল্লাহকে প্রায়োরিটি দিব, আমার নবীরে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়া দিব। আমার বউ আমারে বলল তুমি যদি দাড়ি লম্বা করো তাহলে তোমার বুড়া 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 লাগবে, একটু মুরব্বী হয়ে নেও। এরপরে আমরা দুইজনে মিল্লা উমরায় যাব, হজের জন্য যাব। ওখান থেকে আইসা দাড়িটাকে লম্বা বানাইও, আরবের জুব্বা পইরো, এরপরে দাড়িটাকে লম্বা কইরো। না রে বাবা, তোমার বিবির প্রায়োরিটি দিতে চাও না, আমার আল্লাহরে প্রায়োরিটি দাও, নবীরে প্রায়োরিটি দাও। জীবনে মনে রাখবা, আল্লাহরে যদি কোনো বান্দা প্রায়োরিটি দেয়, যদি আর নবীরে কেউ প্রায়োরিটি দেয়, ঘোষণা হলো আল্লাহ পাক জানায়া দিলেন আল্লাহ এদের প্রতি রাজি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলের ইতাআত কইরা, আনুগত্য কইরা, এদের প্রায়োরিটি দিয়া, প্রাধান্য দিয়া যদি আমি অগ্রগামী হতে পারি, দুনিয়ার কেউ আমাকে দাম দিলে দেখ, না দিলে নাই, সম্মান করলে করুক, না করলে নাই। আমি তো বন্ধু বানাইছি আমার রবেরে, যেই রবেরে বন্ধু বানাইলে আমার কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে নাও, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন না, ঘোষণা কার? এটা আল্লাহ ঘোষণা করে। চিন্তা কোথায় আমার? এই জন্য প্রায়োরিটি দিব আল্লাহকে, প্রায়োরিটি দিব নবীকে, প্রায়োরিটি এরপরে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, তারা প্রায়োরিটি পাবে। কারণ আমি তো ইমানদার হইতে গেলে জরুরি হচ্ছে নবীরে বেশি ভালোবাসতে হবে, প্রায়োরিটি নবীরে বেশি দিতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিব। ছোট্ট একটা কথা বলি, এরপর সমাপ্ত করবো। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একদিন এসে নবীরে বলতেছেন, পয়গম্বর আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমার মা বাবার চাইতে বেশি না, পরিবারের চাইতে বেশি না। নবী কয়, ওমর তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। কি কয়? তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। তাহলে কোন সময় হব? কয় যতদিন পর্যন্ত তোমার আব্বা আম্মা, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবারের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, নবীকে প্রায়োরিটি দিতে না পারবা, ততদিন পর্যন্ত তুমি কামেল মুকাম্মেল মুমিন হতে পারবা। এর মানে বোঝা গেল আমার আব্বা আম্মাকে প্রায়োরিটি দিব, তুমি আগে আল্লাহকে, এরপর রাসূলকে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার, নবীকে প্রায়োরিটি দেওয়ার, নবীর ঘর মাদ্রাসাকে প্রায়োরিটি দেওয়ার, এরপরে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।